প্রচারণা, প্রতিশ্রুতি, অভিযোগ আর পাল্টা অভিযোগ সব মিলিয়ে ভোটের মাঠ এখন আর দিনের মধ্যে সীমাবদ্ধ নেই। ২৪ ঘন্টায় রাজনীতির যুদ্ধক্ষেত্র। সকাল শুরু হতেই উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক ময়দান, আর দিন গড়ানোর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে বক্তব্যের তাপমাত্রা। ভোটের মাঠে আজকের বড় ঘটনা, ৩০০ নয় ২৯৯ আসনে হবে নির্বাচন। জামাত মনোনীত প্রার্থীর মৃত্যুর পর শেরপুর ৩ আসনের নির্বাচন স্থগিত। নির্বাচন কমিশনার সাফ জানিয়ে দিয়েছেন, পুনরায় তফসিল ঘোষণা করতে কমপক্ষে ১৫ দিন সময় প্রয়োজন। এদিকে দীর্ঘ ২০ বছর পর বরিশালের মাটিতে পা রাখলেন তারেক রহমান। তিনি বলেন, জনগণের স্বাধীনতা, ভোট ও কথা বলার অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র যারা করছে, জনগণ তাদের নাম দিয়েছে গুপ্ত। ১৯৭১ সালে তাদের বিতর্কিত ভূমিকার জন্য বাংলাদেশের লাখ লাখ মা বোনের সম্মানহানি হয়েছিল। এদের কাছ থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। অন্যদিকে টাঙ্গাইলে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা জাতিকে নিয়ে আর পেছনে যেতে চাই না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে দেশে একটি শিশু উপযুক্ত শিক্ষা পাবে, উপযুক্ত নাগরিক হিসেবে বড় হওয়ার জন্য স্বাস্থ্যসেবা পাবে। পাল্টাপাল্টি বক্তব্য আর অভিযোগের ভিড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মোহাম্মদ রেজাউল করিম জামাত জোট থেকে বের হওয়ার কারণ জানিয়ে বলেন, জামাত নেতৃত্বাধীন জোটে ইসলামী আদর্শ ও ঐক্যের অভাব রয়েছে। জামাতের এই রাজনৈতিক অবস্থান জাতির সঙ্গে প্রতারণার শামিল। এ কারণেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই জোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও ঢাকা ১১ আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন ঘিরে এবারও প্রতিবেশী দেশ ভারত ষড়যন্ত্র করছে। দেশটির কূটনীতিকরা বিভিন্ন অযাচিত মন্তব্য করছেন। অতীতে আওয়ামী লীগের ভোট কারচুপির নির্বাচনকে ভারত সমর্থন করেছে, এবারও এ ধরনের অপচেষ্টা চালাচ্ছে। রাজধানীর মালিবাগে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে গিয়ে তিনি এসব কথা বলেন। নির্বাচন সামনে রেখে আজ নিজেদের ইশতেহার ঘোষণা করেছে জামাতে ইসলামী সহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যে থাকা খেলাফত মজলিস। রাষ্ট্র পরিচালনায় সর্বত্র শরিয়ার প্রাধান্য সহ মৌলিক ৩০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মানবিক ও জবাবদিহিমূলক ঢাকা ১৩ আসন সহ ৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা ১৩ আসনের ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ। এদিকে লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ৬টি সিল উদ্ধারের ঘটনায় স্থানীয় জামাতে ইসলামীর এক নেতাসহ ২ জনের নামে মামলা করা হয়েছে। লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক হুমায়ুন কবির বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে এই মামলা করেন। নির্বাচনের বাকি আরও ১ সপ্তাহ। পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে ডাকযোগে ভোট দেওয়ার প্রক্রিয়ায় প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্যানুযায়ী দেশের অভ্যন্তরে থাকা ভোটারদের তুলনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভোট দেওয়ার হার ও আগ্রহ অনেক বেশি। বক্তব্য, আদর্শ, অভিযোগ আর পাল্টা অভিযোগ সব মিলিয়ে উত্তপ্ত ভোটের মাঠ। কোথাও ভোট স্থগিতের সিদ্ধান্ত প্রশ্ন তুলছে নির্বাচনী ব্যবস্থার প্রস্তুতি নিয়ে, আবার কোথাও শীর্ষ রাজনৈতিক নেতাদের বক্তব্য নতুন করে মেরুকরণ তৈরি করছে জনমনে। ক্ষমতা, বিরোধিতা, ধর্মীয় রাজনীতি ও জাতীয় স্বার্থ সব ইস্যু মিলেই গত ২৪ ঘন্টায় জনমত দোলাচলে এগিয়ে চলছে নির্বাচনের গাড়ি।